বাংলাদেশে বিয়ে করতে গেলে বউয়ের ওখান থেকে খাট থেকে শুরু করে ওই বাথরুমের বদনা পর্যন্ত দিতে হয়। কথা ঠিক না? তো তোর তো বদনা কিনিবে টিয়া নাই, তোর মনে হয় বিয়ে করি বললে এটা তো বদনা কিনিবে টিয়া নাই, এটা বিয়ে করতে বই দেখি এইরকম নির্লজ্জ দুনিয়ার আছে না নাই? সিটিং আমি ব্যাকিং সিটিং আমি দিয়ে দিই, ট্রাক আমি দিয়ে দেয়, খাটও আছে, আলনাও আছে, আলমারিও আছে, তারপরে কি চেয়ার টেবিলও আছে। ওই ট্রাক লাস্টে যদি বদনা পেলাম বলে জুলের কি জুলের দেয় বদনা তুই হরে হয়তো মা ইভা বিয়ে দিদি এটা কি দম দেয় খাটর তুললো ওই বদনা পর্যন্ত। তো তোর তো বদনা কিনিবে টিয়া নাই, তোর হয় বিয়ে করি বললে তুই রোজানো রাবি, তোর হয় বিয়ে করিবে বদনা 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 বেটা এরকম নিলাম করে জুলের দেখতে করলাম লাভ কেন বেহাইয়া দেখুন কেন বেহাইয়া এটা লাই এখন মাইয়ের বাবা আছে আরাম দিকে হয়ে গিয়ে হালাই গিয়ে মাইফা জন্ম দিলে হন মুকুম্বিদে আসি নাই কি মাইফা বিয়ে দিতে 20-30 লাখ টাকা নলার বই থাম পরে তারপর দি খাটো তুললে বন্যা পর্যন্ত কি দম পরের যৌতুক দম পরের এবার সন সিস্টেম মতো বোতর হম ওই তোর বাড়ি দিয়ে অনান্য দিলে কেন 10,000 নহদের লাভি নহদ তো ওই তোর বাড়ির গরু দিয়ে অনান্য চল দিলে মানান না তো এবার দিয়ে বাজায় পেলে এখন গরু দম পরে গরু বা ছোটো দিলেও কি যার গই ঝামিল হয়ে যার গই এবার আবার বড় করিয়া তোর বাড়ি দিয়ে দিবে ছবি তুলিয়ে আবার ফাটম পরের যে তোর বাড়ি যদি বড় দিয়ে অনার বেল দিলে এবার দিলে খুললাম ধার এলাম গড়ি গড়িয়ে রে মাই ভুয়া বিয়ে মিতি সন্ত্রাসী দা জানা নাই এই বউ বহুত বড় সাঁদাবাজি তো ওই সাঁদাবাজি হুমকি দিল এই সাঁদাবাজি কি করিল সুন্দর ভাষা দিল এবার ওই বেতন বড় মারাত্মক সাঁদাবাজি দিবে। তাই বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে বিয়ের মধ্যে খাট দেওয়া লাগে, আলমারি দেওয়া লাগে, ডাইনিং টেবিল দেওয়া লাগে, এরকম ডেকসি পাতিলা থেকে শুরু করে কি পর্যন্ত বদনা পর্যন্ত। আমার নবী বলছে তুমি যদি বউরে খাট দিতে না পারো, আলনা দিতে না পারো, বাথরুমের বদনা যদি দিতে না পারো, তোমার বিয়ে করার দরকার নাই। তুমি কি করো? রোজা রাখো। রোজা রাখলে তোমার যৌনশক্তিটা কি হবে? কমে আসবে, তুমি সেফ জোনে থাকবা, তুমি অপরাধ করার কোনো সম্ভাবনা নাই। এখন বাংলাদেশের মধ্যে বিয়ের নাম দিয়ে মেয়েদের উপর যে জুলুম হচ্ছে, মেয়ের বাবার উপর যে জুলুম হচ্ছে, এখন মেয়ে জন্ম দিলেই ঘরের মধ্যে অশান্তি দেখা দিচ্ছে। কেমনে বিয়ে দিব? কারণ একদিকে যৌতুক দিতে হচ্ছে, একদিকে 2-3 হাজার মানুষের খাবার, তাও খাবারটা 1-2টা তরকারি না, চিংড়ি মাছ হইতে নিয়া, রূপসাদা হইতে নিয়া, গরু হইতে নিয়া, ছাগল হইতে নিয়া, জীবনে যেটা খাই নাই সেটাও বিয়েতে কি করতে হবে? দিতে হবে। চট্টগ্রামের মধ্যে চিংড়ি মাছ দেয় নাই, সেজন্য বিয়ে ভাঙছে। এটা আপনারা জানেন কি জানেন না? জানি গেছেন এটা চিংড়ি মাছ আমাদের ন দেহে, এটা দায়িত্বটা কি গরম পড়ব? চিংড়ি মাছ লাগব, ছাগলের ফ্রাই লাগবে, মুরগির ফ্রাই লাগবে। তো এই যে 8-10টা আইটেম দিয়ে বিয়ের খাবার, এটা কি অপচয় হয় নাই? তো এইরকম অপচয় করে বিয়ে করলে এখান থেকে আব্দুল কাদের জিলানী বাইরে হবে, বাইরে হবে, বাইরে হবে। তাহলে তো গজব মারা। এই জন্য তো বড় বৃদ্ধাশ্রম দিয়ে গেলাম কিনলে। কারণ বিয়ে মেয়ে তো ঠিক নয়, বিয়ে মেয়ে তো জুলম করে জুলম হলাতে বিয়ে নয়, বিয়ে শুধু ইনসাফ করি বেলায়। তা আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে।